বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, যার কোনো বিরোধী দল নেই, আছে? এখন যে সরকার আছে, গত 15 বছর ধরে যে সরকার ক্ষমতায় বসে আছে, তার কোনো বিরোধী দল আছে? নাই। একটা বিরোধী দল আছে, যাকে বলে আমরা জাতীয় পার্টি। জোরে কোন কি পার্টি? বর্তমানে সংসদে এমন ভূমিকা পোষণ করতেছে, নারীও না পুরুষও না, হিজড়া আকারে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই সরকার, এই ক্ষমতাসীন সরকার সংসদের আসনে বসার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব ছিল নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম করত, তাহলে বাংলাদেশের সরকারকে মাদকমুক্ত সমাজ করার জন্য টেনশন করা লাগতো না। কারণ যখন মানুষ নামাজ ধরবে, তখন যারা জীবনে মত স্পর্শ করবে না। জোরে কথা বলুন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক সূরা মুলুক তেলাওয়াত করতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ গো, যে কোরআন তেলাওয়াত করতেছি, সেই কোরআনটা দেখতে কেমন? সারা জীবন তো আমরা কোরআনের ওয়াজ শুনলাম, এই কোরআনটা দেখতে কেমন আমাদের একটু দেখার দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে সম্ভব না, কিন্তু ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে পরদিন ছদ্মবেশে, অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ গিরিপথ। 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ গিরিপথ। 2 পাহাড়ে যারা মক্কা মদিনায় গেছেন, 2 দিকে 2টা পাহাড়, মাঝখানে একটা রাস্তা। এই রাস্তাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওমর ফারুক গিরিপথের মধ্যে ঢুকলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। হযরত ওমর আল্লাহর শুকর আদায় করে বলতেছে, আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে, তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে, আল্লাহর শুকর আদায় করতেছেন। হয়তো আপনারা বলবেন, হুজুর, একটা সুন্দরী মেয়ে দেখলে আমরা আল্লাহর শুকর আদায় করব। একটা সুন্দরী মেয়েকে দেখার অনুমতি ইসলাম দিয়েছে। হযরত ওমর যে মেয়েকে সুন্দরী বলতেছে, ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না, মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা রয়েছে। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরেও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই সুন্দরী বলে। এখন বাংলাদেশের পরিবেশে সুন্দরী কারা? এই আপনারা কোন? আমাদের দেশে এই যে 1 জানুয়ারি যেদিন শুরু হলো, আমার সেদিন রাত্রে মাহফিল ছিল ঢাকা হেমায়েতপুর। ঢাকা হেমায়েতপুর গাবতলী পাশে, গাবতলী যে বাস স্ট্যান্ড নেই, বাস স্ট্যান্ডের পাশে হেমায়েতপুর। 31শে ডিসেম্বর আমাকে ওখানকার মাহফিলের প্রধান অতিথি ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান সাহেব। উনি বললেন, হুজুর, রাত 12টার আগে আপনি ওয়াজ শেষ করবেন। আমি বললাম, কেন? বলে, রাত 12টা 1 মিনিটে পাশে একটা বিশাল অনুষ্ঠান হবে এই বৎসরকে বরণ করার জন্যে। কি করার জন্যে? বরণ করবে। তা আমি একজনকে বললাম, কিভাবে? তো অনেক শিল্পী টিল্পী আছে, গান বাজনা হবে। আপনারা বলেন, একটা বছর আমাদের কাছ থেকে বিদায় নিল, আরেকটা বছরকে গান বাজনা দিয়ে বরণ করবে। এরপরে যখন বুলবুল আসবে, বুলবুল, এরপরে যখন ঝড় আসবে, ঝাপটা আসবে, মড়ক আসবে, তখন বলবে, হুজুর দোয়া করেন, দোয়া করে। বরং একটা নববর্ষকে মুসলমান হিসাবে বরণ করব ফজরের 2 রাকাত ফরজ নামাজ দিয়ে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ দিয়ে বরণ করবে মুসলমান। আল্লাহ 19 সাল বিদায় নিল, জীবনে বহু পাপ করেছে, আল্লাহ 19 সালের পাপকে মাফ করে দিয়া 20 সালে আমরা যেন তোমার পথে চলতে পারি, এরকম দোয়া করার দরকার আছে না নাই? আপনারা ঢোল লোকত বাড়ি মারতেছে, ঢোল লোকত বাড়ি মারা ন্যাংটা হয়ে গান গাইতেছে, আর বিপদে পড়লে কয়, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। হুজুরের দোয়া দিয়ে কিছু হবে না। একটু মনোযোগ দেবেন। আমাদের বাংলাদেশের পরিবেশে সুন্দরী মেয়ে তাদেরকে বলা হবে যারা বেপর্দা হয়ে রাস্তায় চলবে। আর ইসলামের পরিবেশে যে মেয়েটা আল্লাহর আইন পর্দা মানবে, তাদেরকেই ইসলাম সুন্দরী বলবে।
ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন। ওমর ফারুক বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। ওই মেয়েটা হযরত ওমরকে না চেনার কারণে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। কি সাইজা? ওমর ফারুক বললেন, আমি বেসাইজা কথা কি বললাম? মেয়েটা বলতেছে, তুমি জানো, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে, সেই মেয়েটার কলিজায় আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার অন্য কোনো ভয় থাকবে। তাহলে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কখন আসবে? হ্যাঁ, এখন তো পুলিশের ভয়, র্যাবের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়। দোকানদারক যা বলতেছে, জাপানি তালা আছে, জাপানি তালা। বলে, জাপানি তালা কি করবেন? বলে, যে হারে চুরি শুরু হয়েছে ভাই, তালা দেওয়া ছাড়া বুদ্ধি নেই। আপনি ঘরের দরজার তালা মারলেন, কার ভয়ে? কথা কর না কেন, কার ভয়ে? আর আজকের আলোচনা হচ্ছে কিসের ভয়? তালা মারলেন কার ভয়? আবার ঘরের কোনো তাহাজ্জুদের নিয়ত করলেন, ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দা রাত জেগে তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহ কয় কবুল হবে না, কবুল হবে না। কারণ দরজা লাগানোর সময় যে চোরের ভয় করি যায় নাই, গভীর রাত্রে আল্লাহর ভয় করলে তার অন্তর দুই ভয়ে ভরা। আসলে দুই ভয় হলো শিরক, আর এক ভয় হলো তাওহীদ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের অন্তরে বহু ভয়, আমরা ভয়ের দিক দিয়ে মুশরিক হয়ে গেছি, মুশরিক। আপনারা বলেন তো, চোরের ভয় মুসলমান করবে? আল্লাহর কোরআনে চুরি করলে কিছু করা আছে? আপনার এলাকায় একটা চোরক সাইজ করেন, এক চোরের হাত কাটেন, গোটা নামজা ইউনানে চোর শব্দ কারো মুখে আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সৌদি আরবে বহু জেলায় জেলায় ঘুরছি, কিন্তু কারো হাত কাটা দেখিনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কে ভাই, চুরি করলে হাত কাটা, অথচ হাত কাটা নাই কেন? বলে, হুজুর, যেদিন থেকে হাত কাটার আইন চালু হয়েছে সেদিন থেকে চুরি বন্ধ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে চুরি বন্ধ করবার যায় পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কোবরা দিয়ে চুরি বন্ধ হবে? আগে আমরা বলতাম চোরের মন পুলিশ পুলিশ, এখন বলি চোরের মন র্যাব র্যাব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, পথিক, যেদিন হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলেন, সেদিন ষোড়শী, বলেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আশা আছে? আছে? মাশাআল্লাহ। আশা করেন, আশা করেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা, তুমি যেইভাবে হাঁটতেছ মনে হয় তোমার ভিতরে দুঃখ লুকে আছে, তুমি কোনো কষ্ট অন্তরে নিয়ে হাঁটতেছ। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলে একজন দুঃখী নারী। ওমর ফারুককে মেয়েটা বলতেছে, পথিক, জোরেকন কি বলতেছে? পথিক, আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলো হযরত ওমরকে খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা আমি একটু তাকে বলতে চাই। ওমর ফারুক মুচকি হাসিতে বললেন, মা, ওমর ফারুক হলো অর্ধ পৃথিবীর খলিফা। সে অর্ধ পৃথিবীর খলিফা যদি খুঁজতে চাও তাহলে সংসদ ভবনে যাও, বঙ্গভবনে যাও। সংসদ ভবনে, বঙ্গভবন, রাজ দরবারে না গিয়ে এই দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছ। তুমি কি ওমর ফারুককে উঁট দুম্বা পাইছো নাকি যে দুই পাহাড়ের মাঝখানে খুঁজে পাবে? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, যেদিন কোরআনের রাষ্ট্র চালু হবে সেদিন নেতা খোঁজার জন্য সংসদ ভবনে যাওয়া লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে।
কত সুন্দর কথা। আজকে যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানাই, আপনাকে এমপি সাহেব খুঁজে পাচ্ছেন? কথা কর না কেন পাচ্ছেন? যদি আপনি এমপির বাড়ির যান, এমপির চামচা বলবে এমপি তো বাড়ির থাকে না, ঢাকায় থাকে। জোরে গান কোথায় থাকে? কোরআনের সমাজ যখন চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে পথিক আমি 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1 দিনের মধ্যেই তাকে পেয়ে যাব। জোরে খান সুবহানাল্লাহ। আপনার বলেন তো মেয়েটার সামনে কে দাঁড়ায় আছে? মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে। যখন কোরআনের সমাজ চালু হয় তখন মানুষের ঈমান বাড়ে না কমে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলতেছেন মা তুমি যেই উমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। যেই কইছে আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কোনো স্যামসিয়া নেই, জোরে কোন কি নেই? আপনার কোনো র্যাব নেই, পুলিশ নেই, এত বড় নেতা হয়ে একা একা চোরের মতন ঘুরতেছেন। আপনারা কি মনে করেন এখনকার যত বড় নেতা হবে তার আশেপাশে পুলিশ কম না বেশি? হ্যাঁ, মনে হয় পুলিশগুলো নেতা পাহারা দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, বাংলাদেশের পুলিশ নেতা পাহারা দেওয়ার জন্যে না জনগণের জন্য? জনগণ কার জন্য? এখন বড় নেতা আসলো, চারিদিকে খালি পুলিশের গাড়ি, পুলিশ খালি ঘুর 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 করে। আমার ছোটবেলার একটা কথা মনে আছে, আমাদের পাঁচপীরে একটা মানুষকে 10 জন পুলিশ ঘিরে রাখছে। আমার দাদা তখন জীবিত ছিল। আমি জিজ্ঞেস করলাম দাদু ভাই এই যে একটা মানুষকে 10টা পুলিশ ঘুরে আছে, মানুষটাকে? আমার দাদা বলতেছে কাদের ডাকাত। ধরে এখন কি ডাকাত? কাদের ডাকাত। এই ধরতে পারে না পুলিশ, একে আজকে ধরে এমনভাবে ঘিরে ধরছে যেন পলাবার না পারে। আজকে কোনো বড় নেতা আসলে তার চারিধারে যখন পুলিশ ঘোরে আমার ছোট্টবেলার কথা মনে করে, এরাও কি কাদের ডাকাত নাকি রে? কোনো চান্স নাই, জোরে খান কি নেই? ওমর ফারুক বললেন বর্তমানে আমার সংসারের যে অবস্থা, আমার নিজের সংসারে চলে না, চামচা পালার পশা নাই। জোরে খান কি পালা? আপনার এখন চামচা পালা লাগে না? এই কথা কন না কেন? পালা লাগে না? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকার কুরবানি দিছে। 1 লাখ টাকার কুরবানি। দাড়ি পাল্লা দিয়ে গোস্ত 3 ভাগ করছে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ গরিবের। চেয়ারম্যান সাহেব এক সময় বলতেছে আমার ভাগের গোস্ত কিছু গরিবক দাও। আমি এত গোস্ত কি করব? তো চেয়ারম্যান ভাগের গোস্ত গরিবক দিছে। গরিবেরা বলতেছে আল্লাহ আমাকে একটা চেয়ারম্যান দিছে। বাহ, কি চেয়ারম্যান রে, নিজের ভাগের গোস্ত আমাকে দেয়। কিন্তু কয়েকদিন পর ভিজিএফ কার্ডের চাউল যখন দেওয়া শুরু হচ্ছে তখন চেয়ারম্যানের দাড়ি পাল্লা লিয়া যায়নি, ওই জায়গাতে একটা বালতি লিয়ে গেছে। ধরে এখন কি লিয়ে গেছে? বালতি নিয়ে যা চৌকিদারক দাগ দিয়ে দিছে, এ দাগ পর্যন্ত চাউল দেব। চাউল মাপা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি, হচ্ছে 8 সের। একজন সাহস করে যায় বলছে চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, মাপা হলো 8 সের। চেয়ারম্যান বলতেছে নাম কাটা দে, নাম কাটা দে। জোরহাত করে বলতেছে যা দেন দেন, আর লোকমা দেবো না, আর লোকমা দেবো না। চেয়ারম্যান রাগ করে বলে তোকে আশ্বাস দেওয়ার ভিতরে কারণ হলো চামচা পালা লাগে রে। জোরে কোন কি পালা লাগে? চামচা পালা লাগে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে আমার সংসার চালানো বড় কঠিন হয়ে গেছে, চামচা পালা আমার জন্য সম্ভব না। জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী বলে ইয়া আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বলতেছে আমার দোষটা কি, আমার খুতবা কেন শুনবা না? সাহাবী বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না।
আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়েছেন বাইতুল মাল থেকে, আর আপনি লম্বা জুব্বা পরছেন। লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। সুবহানাল্লাহ। সে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমাদের সকলে নতুন পাঞ্জাবি পরে মসজিদ আইছো, কিন্তু আমার পরনে নতুন জামা নাই। সমস্ত সাহাবের বলে, আব্দুল্লাহ, বাইতুল মাল থেকে তুমি কি নতুন জামা পাও নাই? বলে, পাইছি। গভীর রাত্রে বাবা আমার ঘরের দরজায়। আব্দুল্লাহ বলে যখন ডাক দেয়, দরজা করে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা গোপনে দিয়ে বেড়াইছেন। ওমর ফারুক বলে, বেটা, এই পাঞ্জাবি আমার ভাগ্যে পড়েছে, কিন্তু গায়ে দিকে এত ছোট, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুতবা দেই বাজান? ইমামের পোশাক একটু শালীন হওয়া লাগে। তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবিটা আমার বাবাকে দান করার পরে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে বাবা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহ, তোমার কোরআনের সমাজ যখন চালু হবে তখন এমন নেতা মুসলমান দেখতে পাবে। যখন কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে তখন এমন নেতারাই মানুষ পেয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা, আমার চামচা পালার কোনো অর্থ নেই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বহু শত্রু আছে, অন্তত শত্রু থেকে সেফটির জন্য কিছু নিরাপত্তা কর্মীকে আপনার সঙ্গে থাকা দরকার না? ওমর ফারুক বললেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ওমর ফারুক বললেন, মা, এখন বলো, তুমি 6 দিন হলো আমাকে কেন খুঁজতেছো? তোমার ভিতরে এমন কি দুঃখ আছে যেই দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, ওমান আকামু মিনুহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। মেয়েটা আয়াত পড়ে হযরত ওমরকে বলতেছে, আমার জীবনের মারাত্মক অপরাধ হলো আমি ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলের জীবন কাটাতে হয়েছে। আমার কোনো অপরাধ না, আমার একটাই অপরাধ হলো আমি ঈমান গ্রহণ করেছি। আজকে বাংলাদেশে অনেক হক্কানি আল্লাহর ওলিরা জেলের ঘানি টানতেছে, তাদের কোনো অপরাধ নয়, তাদের একটাই অপরাধ হলো তারা কোরআনের হক তাফসীর করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজ না বুঝলেও বুঝবেন একদিন। হ্যাঁ, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে, স্বাধীনতার সময় যখন ভারত আমাদেরকে সহযোগিতা করলো তখন আমি বলেছিলাম, আমি কিন্তু স্বাধীনতার পরে ভারতে আবার লুকিয়ে ছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাম জানেন না আপনারা? উনি এক ভাষণে বলল যে আমি মনে করেছিলাম ভারত আমাদের সবচাইতে আপন, ভারত আমাদের সবচাইতে আপন, কিন্তু স্বাধীনতার 43 বছর পরে আমি যখন ঘরে যাই, আমার বউকে বলি 1 কাপ চা দাও, বউ বলতেছে একটু ধৈর্য ধরেন। আমি কইলাম, কেরি, আমি 1 কাপ চা চাই, আমার বউ কয় একটু ধৈর্য ধরেন। আমি নিজে বউয়ের কাছে যাই, দেখি বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আমি তখন বললাম, কেন বিবি, এই স্বামীর চা আগে না স্টার জলসা আগে? বলে, তুমি দেরি হলেও তো চা পাবা, কিন্তু আমি দেরি হলে তো সিরিয়াল মিস করব। আমি তখন বললাম যে বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ করে করলি কি? তোর বউকে ভারত দখল করিছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ করে করলি কি? তোর বউ কে দখল করছে? আপনাকে গুলা কার দখলে আসা?
এখন মায়েরা চিন্তা করতেছে হুজুর আবার ওয়াজ পাল্টাই নাকি রে। আমি মায়েদের বলবো ইসলামী জলসায় বসে থাকবেন, ওয়াজ শুনবেন, আবার স্টার জলসা দেখবেন, এক পয়সাও লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা হয়তো বলবেন হুজুর স্টার জলসা দেখলে ক্ষতি কি? আপনি জানেন স্টার জলসার মধ্যে ভারতেরা নাটক বানাইছে যে প্রত্যেকটা নাটকের মধ্যে ওদের পুঁজে আছেই, আছে না নাই? কারণ হিন্দুরা ওদের ধর্মকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে মানুষ যেন নাটক দেখেও ধার্মিক হয়, এই জন্য প্রত্যেক নাটকে ধর্মকে উৎসাহ দেয়। আর আমাদের বাংলাদেশের যারা নাটক লেখে এই শালারা এত নাস্তিক যে আমাদের দেশে যারা নাটক লেখে তারা এত নাস্তিক। কি করে দেখবেন নাটকের মধ্যে ভালো চরিত্রগুলো যারকে দাড়ি নাই মোছ নাই তাকক দিছে, আর খারাপ চরিত্রগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা এরকম দিছে। একেবারে দাড়ি মুকুট দিয়ে মাথার টুপি দিয়ে উনি একটা বেরিয়েছিল। নাটক দেখা লোকজন বলতেছে লুচ্চা হুজুর লুচ্চা। এই শালারা নাস্তিক হওয়ার কারণে ইসলামকে খাটো করার জন্যে ভালো চরিত্র দিছে খ্রিস্টান মার্কা লোকদের, আর খারাপ চরিত্র দিছে হুজুর মার্কা সাইজদের। ধরে কোন কথা ঠিক নাস্তিক। এই হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, এরা একটা মরে গেছে আর একটা মরতেছে। এরা জীবনে করে মাথার টুপি দিয়া দাড়ি থুইয়া তা লুচ্চাগিরি করছে ভাই। ধরে কোন কথা ঠিক না? করা আছে কেন? হুজুরা দেখে না? আপনারা মনে করছেন হুজুরা সারা জীবন খালি ওল মডেল ওয়াজ করবে, ওল মডেল, তাই না? এই বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কি হচ্ছে, যিনি কোরআনের মঞ্চে আসবে তাকে জানা লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা জানেন মেয়ে মানুষের দুধ এখন ব্যাংকত হচ্ছে, সে জানেন? হাসতেছে। আগে আমরা জানতাম আমার মায়ের যে দুধ পান করবে সে আমার দুধ ভাই দুধ বোন হবে, তাকে আমার বিয়ে করা জায়েজ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ব্যাংকত থুই আসতেছে, ব্যাংকত সেটা কাক খিলাবি রে? যাই খাবি তাই আমার দুধ ভাই দুধ বোন হবি। এখন আমি বিয়ে কর্ম কাক? আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে, এগুলো হুজুর জানা লাগবে না? কি কন জানা লাগবে না? এই আয়াতের আলোকে যে আয়াত নিয়ে আমি ওয়াজ করতেছি এর ভিতর দিয়ে আত্মাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শোনেন। মনে করবেন জামাইয়ের জীবনের শেষ ওয়াজ, এই মনে করে শোনেন। রাত বেশি হলো নাকি? না ঠিকই আছে, আমি তো শেষ করতেছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে মা তোমার জীবনের দুঃখ কি? মেয়েটা বলতেছে আমার জীবনের দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলের জীবনে বন্দি থাকতে হয়েছে। আপনি যখন রোম পারস্য দখল করেছেন তখন আপনি ঘোষণা করলেন কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার নাই। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলে সমস্ত কয়েদিরা তাদের আপন ঠিকানায় চলে গেছে, কিন্তু আমি যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশে আমি কার বাড়িতে আশ্রয় নেব? এই জন্য 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়ে একটু আশ্রয় চাই। উমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমার খবর কে নিবে? ওমর ফারুক বললেন মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আপনারা বলেন তো আশ্রয় আর অধিকার এর মধ্যে কম বেশি আছে না? না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন এখনো বলেন তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিবে? ওমর ফারুক বললেন মা 18 বছর যখন কোনো মুমিনার বয়স হবে তখন ইসলামের অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে তার জীবনটা সুখময় করে দেওয়া।
তাহলে 18 বছর যখন একটা মেয়ের বয়স হবে, তার অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে, যেরকম কি ছেলে, ভালো ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে একটা সুখময় জীবন দেওয়া। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাদের এখনো যাদের বিয়ে হয় নাই, যার তার সাথে বিয়ে বসবেন না, একটা ভালো ছেলের সাথে বিয়ে বসা লাগবে। এই ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? না হুজুরের কথা বলতেছে না, আপনাদের কথা খালি হুজুরের মধ্যে ভালো আছে। না না ভালো, এটা আমি বলবো তো, কোরআন দিয়েই বলবো, কি শোনা লাগবে না? ভালো ছেলে বলতে উমর ফারুক বললেন, এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিবে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা, কিন্তু তোমার তো অভিভাবক নাই, আমি নিজেই তোমার অভিভাবক হইয়া একটা ছেলের খবর দিচ্ছি, দেখি তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যেই ছেলেটার খবর দিবেন তার পরিচয় কি? উমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো উমর, ছেলেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, লম্বাই হলো 6 ফুট, শরীর স্বাস্থ্য ভালো, ঢিলা কাপড় পরে। শ্বশুর এলাকা কি বলবো ভাই, এক বিজ্ঞাপন পড়বার যায় দেখে আর এক বিজ্ঞাপন, দেওয়ালত মারাতেছে, এক বিজ্ঞাপন পড়বার যায় দেখে আর এক বিজ্ঞাপন। তা আমি এই বিজ্ঞাপন শেষ করে ওটার দিকে যাই, দেখি লেখা আছে, আপনি ছোট জিনিস বড় করবেন, বেশিক্ষণ যদি স্থায়িত্ব না থাকবেন, আপনার আগামোটা গোড়া চিকন লেভেল পজিশন করবেন, এগুলো যদি করবার চান তাহলে হামদারদের এই ওষুধ খান। আমার মাথা গরম করে, আজ থেকে 20 বছর আগে এই কথা মানুষ চিন্তা করেন, চিন্তা করছেন? এখন দেওয়ালত মেরাতে আমি একটা পোস্টাল তুলে নিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ভালো করে পড়তে দিকে, এইরকম হওয়ার কারণ কি? বড় জিনিস ছোট হয়ে গেছে, আগা মোটা গোড়া চিকন বল নেয়, কারণ কি? আমি কারণ খুঁজবার যা দেখছি, যারা টাইট প্যান্ট পরে খাড়া হয়ে পেশাব করে, এদের পেশাব জীবনে কমপ্লিট হয় না। জোরে কর কথা, ঠিক কিনা? কারণ পেশাব করছে, করতে করতে টপ টপ করে যখন পড়তেছে তখন চেন টানে তুলছে, চেন টানে যখন তুলছে তখন টপ টপ করে পেশাব দিয়ে ওই জায়গা ভিজে গেছে, ওই জায়গা ভিজা যাওয়ার কারণে একটা জার্ম পয়দা হয়েছে, ওই জার্ম পেশাবের সিট দিয়ে ভিতরে ঢুকে রগগুলো সব মরে গেছে। আর এমন টাইট পোশাক পরছে, যন্ত্র সবসময় কাট করাতে হয়, তো কাট তুই হবি। এই জন্য ঢিলা ঢালা, এখন ঢিলা ঢালা পোশাক পরে, 7 বছর বয়স থেকে নামবে না। একটু ইশারা দিলেন, আপনারা মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, ইসকন সম্পর্কে মারাত্মক মারাত্মক কথা ইলিয়াস নামে একজন সাংবাদিক বলেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? 21 টিভির 21-এর চোখ একটা অনুষ্ঠান যে ইলিয়াস পরিচালনা করত, সেই ইলিয়াস ইসকন সম্পর্কে কঠিন কথা বলেছে। আপনারা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন। আজকে আমি বলতে পারলাম না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মেয়েটা বলতে, হোসাইন, আমার দাদা যখন বলল ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান মরে যাবে, আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদু ভাই, এই খেলা কি বন্ধ করা যায় না? একটা জীবন্ত মানুষকে আগুনে না পড়ে মেরে ওই মানুষকে কি ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতে যে 100 বার যায়, যদি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, যদি তুমি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। দরকার হলে মুসলমান গোটা পৃথিবী ত্যাগ করবে, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বে
মেয়েটা বলে হোসাইন, এই কথা যেই মাত্র মুসলমান বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহের গর্জনের মতন গর্জন দিয়ে বলতেছে, আর দেরি করা যায় না, হাত পাও বাঁধা অবস্থায় তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে হোসাইন, আমি তখন মানুষ মারার খেলা দেখবো না বলে চলে যাবার চাই, কিন্তু আমার দাদা জোর করে আমার হাতটা ধরে বলতেছে, খেলা দেখার জন্য নিয়ে এসে যাবার দিতে পারি না। জোর করে আমাকে চেয়ারে বসাইয়া আমি তাকায় দেখি ওই মুসলমান উত্তপ্ত তেলের দিকে সিংহের মতন হাঁটতেছে। জোরে গান সুবহানাল্লাহ। পিছন দিকে টান খাই না, একটা বড় বলে না আমাকে আগুনে ফেলে দিও না, আমি বাঁচতে চাই বাঁচতে চাই। ওই বাঁচার কথা নাই, মুসলমান বীরের মতন আগুনের চুলার দিকে যায়। যেই মাত্র চুলার নিকটে গেছে, এই দৃশ্য আমি দেখবো না বলে দুইটা হাত আমার চোখের সামনে ধরলাম। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। মেয়েটা বলে হোসাইন, এমন সুন্দর মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা বলে হোসাইন রে, 6 বছর বয়সে ওই বাণীটা আমার কানের ভিতর দিয়া আমার কলিজার মধ্যে জায়গা নেই। আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে কে জানো ওই দেহের মধ্যে হাত ঢুকাইয়া ওই পাখিটা সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। দেহ হলো খাঁচা আর জীবন হলো পাখি। জোরে গান সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে মুসলমানের দেহ নামক খাঁচাটা বাজান গো আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার ভিতরে পাখিটা কে যেন ধরে সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। আমি এক দৌড় দিলাম, দাদা আমার হাত ধরে আটকাবার পারলো না, কারণ ভিতরে ইমানের একটা শক্তি আছে না নাই, জোরে কোন আছে না নাই। আমি এক দৌড়ে ভিতরে গিয়া আমার মাকে বললাম, মা যদি বাঁচবার চান তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা বাপ শুনতে পায় তোকে মেরে ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে আবার আসলাম রাজদরবারে। আয়সা দিকে আমার দাদা সৈন্যদের নিয়ে আনন্দের নৃত্য করতেছে, 31st নাইট উদযাপন করতেছে। 31st নাইট বুঝেন না, ধিং ধাং করতেছে। আমাকে দেখেই বলে, কেরে নাতনি, কেরে নাতনি ভয় দৌড় মারছিস? ওই দেখ মুসলমান পড়ে ছাই হয়ে গেল। আমি তখন চিল্লাই বললাম, দাদু ভাই কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা বলে, নাতনি তুই ছোট্ট মানুষ কি বুঝাবার চাস? আমি তখন বললাম, দাদু ভাই আপনারা বলতেছেন মুসলমান পড়ে ছাই হয়ে গেল, আমি বলবো মুসলমান পড়ে নাই, মুসলমানের দেহ পড়তেছে। আর মুসলমান এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে পাখি হয়ে কিয়ামত পর্যন্ত উড়ে বেড়াবে। আমার সোনার ময়না পাখি, শোনেন নাই গান, শোনেন নাই? আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলে, হোসাইন ওই রোম রাজ্যের মধ্যে একটা মুসলমানকে হত্যা করা দেখে ওই মুসলমানের মুখের কলেমা আমার কানের মধ্যে কলিজার মধ্যে ঢুকে যাওয়ার কারণে আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, আল্লাহ আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম এ মেয়েটা তার চাইতে 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3 নম্বর প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিয়েই করবো না। ওমর ফারুক বলে, এখন 3 নম্বর প্রশ্ন বলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। প্রশ্নটা শুনতে কিন্তু সহজ, কিন্তু অর্থবহ। বিয়ার আগে না বিয়ার পরে? আমাদের বাংলাদেশে যত ভালোবাসা হয় কখন? আগে।
আপনারা বলেন তো বিয়ার আগে যে কামগুলা করে এগুলা কি জায়েজ না হারাম? আমাদের বাংলাদেশের মুসলমানেরা হারাম বেশি করে না কম করে? বেশি বেশি। কি করেন আপনি? কম করে? ও অন্যান্য দেশের কথা বাদ দেন, মুসলমানের কথা বলতেছি। সৌদি আরবে কোনো প্রেম নেই। আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উদযাপন হয়। এত মসজিদ মাদ্রাসার দেশে এই কাতি মাসে কুত্তা দিবস উদযাপন করতে দেওয়া যায়? তারপরে হয়। হোসাইন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা কঠিন 2টা প্রশ্নের উত্তর দিলা, সহজ প্রশ্ন করেছে, বিয়ার পরে আমার সঙ্গে থাকতে হবে, তুমি উত্তর না দিয়ে কান্দো কেন? মেয়েটা বলে, হোসাইন আয়ুব নবী সুখের দিনে অনেক বিবি ছিল, কিন্তু যখন আয়ুব নবীর কষ্টের দিন আসলো তখন কিন্তু একটা বিবি আয়ুব নবীর সঙ্গে ছিল। জঙ্গলে যখন ফেলে দিয়ে গেল, কোনো সঙ্গী নাই, সাথী নাই, আপনজন আত্মীয় কেউ নাই, জঙ্গলে অসুস্থ আয়ুব নবীর গোটা শরীর ঘা হয়ে গেছে। এমন সময় একজন বিবি আয়ুব নবীকে ছাড়তে পারে নাই। সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমা যেমন স্বামীর সঙ্গে সব সময় থেকেছে, আমিও তেমন বিয়ের পরে আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে, এমন মেয়েকে বউ হিসাবে গ্রহণ করলে আমার নানির মতো, আমার মায়ের মতো হবে, আমার কোনো আপত্তি। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি বহু কথা বলেছি, শুধু এই ঘটনা নয়, এই ঘটনাকে সামনে নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বহু কিছু কথা বলা হয়েছে, ঠিক কিনা বলেন? কথাটা কিন্তু একটা আয়াতকে কেন্দ্র করে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে, আল্লাহর করার মতন করা লাগবে। লাস্টের কথা হলো লা তামুতুন্না, এখনো আমরা মরিনি, জোরে কোন কথা ঠিক কিনা? সুযোগ আছে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এখনো যদি মরি নাই, তাহলে মরার আগে মুসলমান হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? একটা সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে ভাই। তা আজ থেকে আমরা ফজরের নামাজ থেকে, জোরে কোন নামাজ থেকে, যারা মাগরিব এসা পড়েনি এরকম বহু লোক এখানে থাকতে পারে, ফজরের নামাজ থেকে আমরা যেন বাকি জীবন নামাজি হতে পারি, মুসলমান হয়ে মরতে পারি। উঠে দৌড় দিচ্ছেন কেন? আজকের মোনাজাতও জীবনের শেষ মোনাজাত হতে পারে না? তো মোনাজাতের আগে আমি আপনাদের মেসেজ দিই, আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। সুন্নাতের বাগান, এই বইটা লিখছে আমার মাদ্রাসার ইতিমখানার সৌজন্যে। 30 টাকা হাদিয়া, বইটা নিলে একটা টাকাও আমার জন্য না, সম্পূর্ণ টাকা মাদ্রাসার ইতিমদের জন্য। যদি কেউ নেন 2 সওয়াব পাবেন, একটা হলো বই কেনার সওয়াব, আর একটা হলো মাদ্রাসায় 30 টাকা সহযোগিতার সওয়াব। তো বইও পাবেন, 30 টাকা সহযোগিতার সওয়াব পাবেন। এখানে সামান্য কয়টা বই আছে, আপনার মোনাজাতের পরে নিতে পারেন। তো ভাইজান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোনাজাত করার আগে তার স্বাগত সমাপ্তি ভাষণ দিবেন, এবং তারপরে ইনশাল্লাহ আমরা মোনাজাতে সামিল হব। একজনও নড়াচড়া করবেন না, একটু ধৈর্য ধরেন। ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। মুমিন যারা, তাদেরকে খেয়াল করে আল্লাহ বলতেছেন, তোমাদের জীবনে 3টে জিনিস রয়েছে, এইগুলো যদি আমল করতে পারো। আমলের কথা বলার আগে, আমরা যে মুমিন এ ব্যাপারে কোনো সন্দেহ, আমার সামনে যারা বসেছেন আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আমি আরবিতে বললাম, আপনারা কি বুঝবার পারছেন? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যখন ঈমানটা কলিজার মধ্যে জায়গা দিবেন, তখনই আপনার উপর আল্লাহ পরীক্ষা শুরু করবে। পরীক্ষা কিন্তু আগে হবে না, পরীক্ষা হবে যখন ঈমানকে গ্রহণ করবেন। একটা হলো ঈমানের কলেমা পড়া, আর একটা হলো ঈমানকে গ্রহণ করা। আজকে বাংলাদেশে সব মুসলমানের পরীক্ষা নাই, আছে নাই? অনেকে বলে সারা রাত ঘুম পাড়ি, সারাদিন ঘুরে বেড়াই, আমার কোনো টেনশন নাই। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা টেনশনে ছিল। বাতিলেরা সবসময় নবীদেরকে অ্যাটাক করেছে, জোরে কোন কথা ঠিক কি না? আর আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে বলি আমাদের কোনো টেনশন নাই। তার মানে বোঝা গেল ঈমানই নাই। যার ঈমান নাই তার কোনো টেনশন দুনিয়াতে নাই, মরার পরে শুরু হবে।
আর যাদের ঈমান আছে দুনিয়াতে তাদের বিপদ থাকতে পারে, টেনশন থাকতে পারে, মরার পরে তাদের কোনো বিপদ টেনশন নাই, বিনা হিসাবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। এই জন্য হাদিসে বলা হয়েছে দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জেলখানা। তা আমরা যারা মুমিন হব আমাদের এই জিনিসটা খেয়াল করা লাগবে, কি ইকরার বিল লিসান, জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দিব, আমল বিল আরকান, এই কলেমা অনুযায়ী আমরা আমল করব। এখন বলেন কলেমা অনুযায়ী যদি আমল করতে চাই, আমাদের 1 নম্বর আমলের নাম কি? কলেমা অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমল জানেন না আপনারা? আরো জোরে জোরসে বলুন। কারণ যার নামাজ নাই তার কলেমা নাই, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে আমরা যারা কলেমা পড়লাম নামাজ পড়লাম না, আপনারা বলেন তো তাদের ঈমান আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন কোন চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, তোমরা যদি জানতে পারো লোকটা বেনামাজি ছিল, ইচ্ছা করে নামাজ তরক করেছে, ওই ব্যক্তির জানাজায় যদি কোনো নামাজি ব্যক্তি যায়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা জিজ্ঞেস করলো 1 হুকবা পরিমাণ কি? বলে উহুদ পাহাড় সমান পাপ হবে। তার মানে বোঝা গেল বেনামাজির জানাজায় নামাজিরা যাওয়া যাবে। তো এখন ছাত্ররা বলল হুজুর তাহলে বেনামাজি মরে গেলে আমাদের করণীয় কি? ইমাম মালিক বললেন রাস্তায় যদি কোনো কুত্তা মরে, বিড়াল মরে, তাহলে তোমাদের করণীয় কি? আপনাদের রাস্তায় যদি একটা কুত্তা মরে থাকে, তাকে আপনারা গোসল করাবেন? এ কথা কন না কেন, গোসল করাবেন? ওকে আপনারা কি কাপড়ের কাপড় পরাবে? ওকে আবার খাটনির তুলে কান্দত নিবে? ইমাম মালিক বললেন একটা কুকুর রাস্তায় মরলে ওই কুত্তার দুর্গন্ধ যেন রাস্তার মানুষেরা না পায়, ওই মরা কুত্তার দুর্গন্ধ থেকে মানুষ বাঁচার জন্যে কুত্তার পায়ে দড়ি লাগায় টানে টানে নিয়ে যায় একটা জায়গায় যেরকম পুঁতে রাখে। একটা বেনামাজি মারা গেলে তাকে গোসল করানো যাবে না, তাকে কাফন পরানো যাবে না, তাকে খাটনিতে তুলে কান্দে নেওয়া যাবে না, তার পায়ে দড়ি লাগায় টানে টানে যদি জমিনে পুঁতে রাখো, একটা বেনামাজি পুতলে আর জীবনে নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কি? ইসলাম কি এত তেল তেলা নাকি? হ্যাঁ, ঈমান গ্রহণের শর্তই হলো আমল বিল আরকান, তাছাড়া হবে না ঈমান। যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর সাবজেক্ট হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে জোরসে বলুন। আমরা কিন্তু সাপেরও ভয় করি, করি না? করেন না? সাপের ভয় করেন না? এখনই যদি একটা বিষাক্ত সাপ ফেনা তুলে আপনাদের মাঝখানে গিয়ে ফুঁস কয়, আপনার সত্যি করে বলেন তো আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দেবেন? সত্যি করে বলেন, পরীক্ষা হতে পারে। এটা জমিনের মধ্যে, তো জমির মধ্যে ওয়াজ না, সাইড দিয়ে সাপ আসতেও পারে, পারে না? পারে না? এখন ফুঁস কইলে আপনারা বসে থাকবেন না দৌড় দেবেন? কেন দৌড় দেবেন? সাপ যদি কামড় মারে, আপনারা কি জানেন সাপ কামড় মারে কার হুকুমে? আগুন পোড়ায় কার হুকুমে? নমরুদ কিন্তু আগুন জ্বলাইছিল ইব্রাহিমকে পোড়ানোর জন্যে। আমার আল্লাহ যদি ঘোষণা করে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যদি আগুন ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক হয়ে যায়, সাপ যদি আসে আপনাদের মাঝে, আল্লাহ যদি বলে কামড়াস না, সাপ কোনোদিন আল্লাহর বান্দাকে কামড় দিতে পারবে না। তাহলে সাপের ভয় করা যাবে? আপনারা বলেন তো র্যাবের ভয় আর রবের ভয়, রব আর র্যাব, কার ভয় বেশি? আজকে আমাদের বাংলাদেশে রবের কোরআন বন্ধ করার জন্য অনেক র্যাবেরা 144 ধারা জারি করেছে। জোরে কথা ঠিক কিনা? অনেক মাহফিল, বিশেষ করে বাংলাদেশে যারা হক কথা বলে, বিশেষ করে মিজানুর রহমান আজহারি সাহেবের প্রতিদিন
দুটা করে মাহফিল থাকে, একটা বন্ধ হয় একটা হয়, সে একটাও হচ্ছে, তাও চারিদিকে পুলিশ টুলিশ খাড়ায় থাকে। এখন আপনারা বলেন রবের ভয়ে আমরা কি র্যাবের বিরুদ্ধে দাঁড়াবার পারবো? সবাই বলবে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আপনারা বলেন তো আজকের আলোচনার ভিতর দিয়ে যেটা বোঝানো হবে, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? সবাই বলতেছে না। আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাতে পারবো, তবে আমি যদি চেষ্টা করি আমার ইমানকে আমি বাঁচাবার পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশে বহু মানুষ বহু সম্পদের মালিক, বহু চিকিৎসা করেও তার জীবন বাঁচাবার পারেনি, ঠিক কিনা বলেন? আবার অনেকে র্যাব দিয়া কোবরা দিয়া নিরাপত্তা দিয়া তাদের জীবন বাঁচাবার পারে নাই। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কিন্তু অনেক নিরাপত্তা কর্মী ছিল, এরপরেও জীবন বাঁচে নাই। জিয়াউর রহমান নিরাপত্তা কর্মীর মধ্যে মারা গেছে। জিল্লুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিদায় নিল। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই চেষ্টা করি আমাদের জীবন আমরা বাঁচাবার পারবো না। যে কয়দিন আমরা দুনিয়াতে থাকব আমাদের চেষ্টা করা লাগবে আমাদের ইমানকে বাঁচাতে হবে। আমাদের ইমানকে আমরা বাঁচাবার চাই, চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? না দুনিয়াতে ইমান মরে আমি বাঁচবার চাই। আপনাদের কাছে আজকে এখানে কষ্ট করে সকলে স্বীকারোক্তি নিতে চাচ্ছি, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? তাহলে ইমান বাঁচাতে গেলে 1 নম্বর শর্ত হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এরপরে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না। আমাদের বাংলাদেশে মানুষ ভয় করে। আমি একটা দাদির গায়ে বোরকা দেখি, তবে নাতির গাওত নাই। জিজ্ঞাসা করা হলো দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনার বলেন তো বোরকা কি মরার জন্যে? বোরকা হলো নিজের ইজ্জত আবরুকে হেফাজতের জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ নাতনির গায়ে বোরকা নাই। রাস্তার একটা বুড়োকেও যদি বলা হয় কে দাদা রাস্তা দিয়ে নানি আর নাতনি যায়, আপনার নজর কোন দিকে? দাদা কিন্তু হাসবার বলবে বুড়া হয়েছে দেখে মন বুড়া হয়েছে। তার মানে বোঝা গেল একটা মুরব্বীর নজরও যুবতী মেয়ের দিকে। জোরে কোন কথা ঠিক কি না? এটা আমি বুঝাইতে গিয়ে বলি 50 বছরের আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, জনগণ জিজ্ঞাসা করতেছে বেড়া কেন? যদি গরু ছাগল খায়। আপনারা বলেন গরু ছাগল কি 50 বছর গাছের দিকে তাকাবে? ঘৃণা করেও তাকাবে না। বুড়া গাছের দিকে তাকা লাভ কি? যেখানে লকা পাতা বাড়াইছে ওই গাছের গোড়াত বেড়া দেওয়া লাগবে। আমাদের বাংলাদেশের মেয়েরা ভয় করে, বুড়ি হলে ভয় করে মরে যাওয়ার পরে 5 কাফন দেয়। জোরে কোন কথা ঠিক কি না? তখন ভয় করে কাম হবে? আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে। আমরা যদি নিয়ম মতো আল্লাহর ভয় করতে চাই তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে আছে এই পরিবেশে সম্ভব নয়। এখন আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, কেমন পরিবেশ? যে পেঁয়াজের দাম 250 হলেও জনগণ কথা কয় না, এটা একটা পরিবেশ হলো? আপনারা কোন পেঁয়াজের দাম গত হাটে কিনছে 80, পরে হাটে মনে করতে কমে যাবে, যায় দেখে 120। তো বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সামনে হাটে কমবে, পরের হাটে যায় দেখে 150। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সামনে হাটে কমবে, পরে হাটে যায় দেখে 200। আমি একজনকে বললাম কে ভাই যে হারে দিন দিন বাড়তেছে কি করবে? বলে যেখানে 1 কেজি কিনি হাফ কেজি কিনবো। মানে দরকার হলে 1 কেজির জায়গায় হাফ কেজি কিনবো, কিন্তু জবান খুলবো না। আমি বললাম জবান খুললে কি হবে? কিছু একটা করা হোক। তাই না হুজুর, জবান খুললেই জেলের ভয় আছে, কিছু বললেই জেলে যাওয়া লাগতে পারে, দরকার নাই। দরকার হলো প্রধানমন্ত্রী ঘোষণা করছে পেঁয়াজ ছাড়াও খাওয়া যায়। অথচ আমাদের বাংলাদেশে বাজারে যদি সামান্য কিছু দাম বাড়তো, এর আগে আমরা হইচই করে আন্দোলন করতাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন মকত কুলুপ দিচ্ছে। আপনারা বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে চিন্তা করেন
আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ের পরে 2 নম্বর যেই কথা বললেন, নিয়ম মতো আল্লাহর ভয় করতে হবে। এই নিয়ম মতো যদি ভয় করতে চাই, বর্তমান যে পরিবেশ আছে এই পরিবেশে সম্ভব নয়। তাহলে পরিবেশ পাল্টাতে হবে। পরিবেশ কি দিয়া পাল্টাবেন? পরিবেশ পাল্টাইতে গিয়া যেই কোরআনের ওয়াজ শুনতে এসেছেন, এই কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, এই কোরআন হলো বাস্তবে গ্রহণ করা। জোরে কোন কথা ঠিক কি না? আমি বোঝানোর জন্য বলতেছি, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে চেয়েছিল, সেই মানুষটাই কোরআনের পরশে 1 নম্বর ভালো মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ না কেন? এত ভালো মানুষ হয়ে গেল যে মানুষের মতের সঙ্গে আল্লাহর মত মিলে পবিত্র কোরআনে 23টা আয়াত আল্লাহ নাজিল করলো। আমরা কি এত খারাপ? আমরা কিন্তু এত খারাপ। উমর ফারুক যে খারাপ ছিল, নাঙ্গা তরবারি হাতে নিয়ে মানুষকে মারবে না, নবীকে মারবে, নবীক, সেই মানুষটাই এত ভালো হয়ে গেছে। র্যাব দিয়া, পুলিশ দেওয়া হয়নি, হয়েছে কি দিয়া? কোরআন দিয়া। ধরে বলেন কি দিয়া? আজকে সেই কোরআন আমাদের দেশে আছে না নাই? কোরআনের মাদ্রাসার জন্য আমাদের অনুদান খোঁজা লাগে। অনুদান কি দিয়ে মাদ্রাসা চলবে? একটা বিল্ডিং করা লাগবে, বক্তা 300 বস্তা সিমেন্ট চালো, আপনারা না দিলে মাদ্রাসা হবে না তো। কিন্তু প্রাইমারির জন্যে কোনোদিন সিমেন্ট কালেকশন করা লাগেনি। 90% মুসলমানের দেশের সরকার একদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষালয়ের জন্যে হাজার হাজার কোটি টাকা খরচ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যেখানে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সুন্দর সত্য শিক্ষা দেওয়া হয়, তার একটা বিল্ডিং এর ভিত দিছে, করা হবে কেমনে টেনশনে চ্যাংড়া হাফেজের মাথার চুল ফাকতিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, এই আয়াতের উপরে ওয়াজ হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন, জীবনের শেষ আলোচনা মনে করে শোনেন, দেখেন আমল করা যায় কিনা। সেই হযরত ওমর একদিন কোরআনের পরশে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর তাহাজ্জুদের নামাজের পরে পবিত্র কোরআন থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছে। সূরা মুলক, জোরে বলেন নাম কি? 29 পারা। অনেকে বলে ইসলামে নাকি রাজনীতি নাই, অথচ রাজত্ব নামের একটা সূরা কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক তাহাজ্জুদের নামাজের পরে পড়তেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। চোখ দে দরদ, কারণ আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আজকে বাংলার মুসলমান সুন্দর আমল করতে চায়, কিন্তু সুন্দর পরিবেশ নাই। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনি জোহর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিলেন ওযু করে, আপনার নিয়ত ভালো, সামনে কাতারে নামাজ পড়বেন, সুবহানাল্লাহ। কিন্তু রাস্তার মধ্যে 2টা বেপরদা নারী ঘুরঘুর করতেছে, আপনি দেখবার না চাইলেও আপনার চোখের মধ্যে পড়েছে, আপনি দেখবার চান নাই। মোটরসাইকেল চালাতে চালাতে অসতর্ক মুহূর্তে 2-1টা মশা মাছি চোখে পড়ে না? আপনি কি মশা চোখের মধ্যে ফালাবার চান? হঠাৎ পড়ে। তো বেপরদা নারী ঘুরঘুর করতেছে, হঠাৎ পড়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা কোন নামাজ হবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরে কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম হলো না?
আমরা 2-4 জন বাছাই করা লোক মসজিদে নামাজ পড়ি, কিন্তু নামাজ কি কায়েম? এ ধরে কর, নামাজ কি কায়েম? আমি ওয়াজ করে নামাজ ধরাবার পারবো না। গত ফজরে যত মুসল্লি হয়েছে, আজকে ওয়াজ শোনার পরে মুসল্লি কিছু কমে যাবে। আমার ওয়াজ দিয়ে নামাজ হবে না। আজকে অনেকে বলে ওয়াজ করে হুজুর, কিন্তু নামাজই বাড়তেছে না। আসলে জানেই না, নিয়মেই জানে না। আমার ওয়াজ দিয়ে নামাজ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার চেয়ারে বসার পরে তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা?